আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। এই ক্লাসে ভাইয়া তোমাদের পদার্থবিজ্ঞান বইয়ের এই সৃজনশীল প্রশ্নটি আমরা সমাধান করব। তাহলে দেখো ভাইয়া, এই যে ভূমির ওপর আমার একটি বস্তু আছে 10 কেজি ভরের, ঠিক আছে। তাহলে দেখো, এই যে ভূমি থেকে বস্তুর উচ্চতা 100 মিটার, ঠিক আছে। তাহলে ভূমি থেকে বস্তুর উচ্চতা কত? এই যে দেখো 100 মিটার, এটা হচ্ছে কার মান? এইচ এর মান। এখন গ নম্বর প্রশ্নটি হচ্ছে, দেখো ভাইয়া, বস্তুটি কত সময় পর ভূমি স্পর্শ করবে? মানে এই যে বস্তুটি কত সময় পর এই যে ভূমি স্পর্শ করবে ভাইয়া, সেটা আমাকে বের করতে হবে। তাহলে আমার কত সময় পর মানে কি, আমার এখানে টি এর মান বের করতে হবে। কার মান বের করতে হবে? টি বলছে ভাইয়া, দেখো বস্তুটি কত সময় পর ভূমি স্পর্শ করবে, মানে আমার সময়ের মান বের করতে হবে ভাইয়া। তাহলে দেখো, আমার এখানে উচ্চতা দেওয়া আছে এইচ, সময় মানে আমার টি বের করতে হবে। এই যে ভাই সূত্র দেখো আমি এখানে লিখে রেখেছি সূত্র। তাহলে ভি সমান ইউ প্লাস জিটি, এ সমান ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, আর ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টোয়াইস জি এইচ, ঠিক আছে ভাইয়া। তাহলে এটা দেখো যে আমার এই যে বস্তুটি পড়ছে, মানে কি এটা পরন্ত বস্তু। পরন্ত বস্তুর ক্ষেত্রে ভাইয়া আদিবেগ ইউ সমান, এই যে আদিবেগ ইউ সমান অলওয়েজ হচ্ছে কি 0 মিটার পার সেকেন্ড। তাহলে পরন্ত বস্তুর ক্ষেত্রে আমার হচ্ছে আদিবেগ কি 0। এখানে আমার কিসের মান আছে? উচ্চতা আছে। আর আমাকে বের করতে হবে কি, টি এর মান বের করতে হবে, মানে সময়। তাহলে আমাকে সূত্রটা কিন্তু সঠিকভাবে আমাকে ব্যবহার করা শিখতে হবে। আর এখানে জি তো হচ্ছে আমি জানি যে অভিকর্ষ ত্বরণ। তাহলে দেখো এইচ, এই যে টি আর ইউ, তাহলে আমার কোথায় আছে? এই যে 2 নাম্বার সূত্রতে। তাহলে আমরা সরাসরি লিখবো গ নাম্বার। দেখো যে আমরা জানি এইচ সমান ইউটি প্লাস হাফ এই যে জিটি স্কয়ার। তোমরা এখানে কি করবা, প্রত্যেকটার মান কিন্তু লিখে নেবা। যেখানে এইচ সমান হচ্ছে 100 মিটার, তারপরে ইউ সমান হচ্ছে 0 মিটার পার সেকেন্ড, আর এখানে হচ্ছে তোমার জি সমান কি অভিকর্ষ ত্বরণ, এই যে 9.8 ms ইনভার্স 2, আর আমাকে এখানে টি এর মান বের করতে হবে, ঠিক আছে। তাহলে আমি এখন মান বসিয়ে দিই। দেখো এইচ এর মান কত? এই যে 100 সমান ইউ এর মান কত? 0 গুণিত টি তো আমাকে বের করতে হবে, তার মানে টি এর মান নাই, টি বসে আলো প্লাস এই যে হাফ গুণিত জি এর মান কত? 9.8 গুণিত টি এর মান বের করতে হবে, বসে গেল। তাহলে দেখো, বা এই যে 100 শূন্যর সাথে আমরা যা গুণ করবো 0 প্লাস এই যে দেখো হাফ গুণিত 9.8 গুণিত টি স্কোয়ার। তাহলে দেখো আমার এখন দেখো, এই যে আমি এটুকুকে এদিকে নিয়ে আসবো আর এটুকুকে ওদিকে নিয়ে যাবো, কারণ যেটার মান বের করবো আমরা সেটা কোথায় থাকবো? সমানের বাম দিকে। তাহলে দেখো এখানে হাফ গুণিত 9.8 গুণিত টি স্কোয়ার সমান হচ্ছে 100। এখন দেখো এদিকে একটু ভাগ আছে, ওদিকে গেলে গুণ হয়ে যাবে। তাহলে বা এই যে দেখো, তাহলে টি স্কোয়ার সমান কি, ওদিকে 100 গুণিত 2 ভাগ হয়ে আছে, ওদিকে যা গুণ হয়ে গেল। আর এদিকে আমার দেখো 9.8 কি আমার গুণ হয়ে আছে, তাহলে ওদিকে গেলে আমার কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে, ঠিক আছে। বা এই যে দেখো, হ্যাঁ এখন আমার কথা হচ্ছে এখানে দেখো, তাহলে টি এর উপর কি আছে? স্কোয়ার। তাহলে আমার এই স্কোয়ার ওদিকে গেলে কি হয়ে যাবে? রুট হয়ে যাবে। অতএব টি সমান আমরা যেটা মান পাবো সেটা হচ্ছে আমাদের। তাহলে দেখো ভাইয়া, আমরা এখন এটুকুকে কি করবো? ক্যালকুলেশন করবো। তাহলে কি 100 গুণিত 2, তাহলে দেখো 100 গুণিত 2 ভাগ হচ্ছে কত? 9.8। তাহলে আমরা কত পাচ্ছি? আমরা পাচ্ছি এই যে 20.40, ঠিক আছে। এখন আমরা এটাকে কি করবো? রুট করবো। তাহলে দেখো এই যে রুট 20.40 সমান হচ্ছে কত? 4.51। তাহলে আমরা